আসসালামু আলাইকুম। 3ds Max এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল কোর্সের সপ্তম টিউটোরিয়ালে আমি রাকিব ক্যাটকোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এবং আজকের মূলত আমাদের এই টিউটোরিয়ালটি 3ds Max এর মোস্ট এসেনশিয়াল বা মোস্ট ইম্পর্টেন্ট টুল সিলেক্ট অ্যান্ড মুভ টুলটি নিয়ে আমরা এই টিউটোরিয়ালে সিলেক্ট অ্যান্ড মুভ টুলটির বিস্তারিত ব্যবহার খুব ভালো করে জানবো। সো চলুন শুরু করা যাক। সো সিলেক্ট অ্যান্ড মুভ টুলটি আমাদের মেইন টুলবারের ঠিক এখানে, এটাই হলো আমাদের সিলেক্ট অ্যান্ড মুভ টুল। এবং আমি আমার কাজ করার সুবিধার্থে আমার ক্রিয়েট ট্যাবের আন্ডারে আমার জিওমেট্রি ট্যাবের আন্ডারে আমি একটি বক্স আগে থেকে ক্রিয়েট করে রেখেছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। এখন আমি যেটি করব, আমার সিলেক্ট অ্যান্ড মুভ টুলটির উপরে সিলেক্ট করে আমি আমার যে অবজেক্টটি রয়েছে সেই অবজেক্টের উপরে আমি একটি ক্লিক করব। এবং ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে হলো আমার তিনটি অ্যাক্সিস অ্যাক্টিভ হয়ে গিয়েছে, যেটি হলো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং আমার জেড অ্যাক্সিস। এই অ্যাক্সিসগুলোর মাথায় যে হলো ত্রিকোণ রয়েছে, এগুলোকে বলা হচ্ছে মূলত গিজমো। আমি আমার গিজমোর উপরে আমার মাউসের কার্সরটি রেখে আমি যদি এক্সের দিকে আমার অবজেক্টটিকে আমি মুভ করতে চাই, তাহলে আমাকে যেটি করতে হবে, আমার মাউসের লেফট বাটনটি চেপে ধরে আমার মাউসটি সিম্পলি ড্র্যাগ করতে হবে, তাহলে আমার অবজেক্টটি এক্স অক্ষ বরাবর মুভ হবে। ঠিক একইভাবে আমি যদি ওয়াই অক্ষ বরাবর আমার অবজেক্টটি আমি যদি মুভ করতে চাই, তাহলে আমাকে যেটি করতে হবে, ওয়াইয়ের এই গিজমোটি ধরে আমাকে ওয়াই অক্ষ বরাবর আমার অবজেক্টটিকে মুভ করতে হবে। এবং আমরা যদি চাই যে না আমি ওয়াই মানে উপরের দিকে আমার অবজেক্টটিকে উঠাবো, তাহলে আমাকে যেটি করতে হবে, জেড এর গিজমোটির উপরে আমার মাউসের কার্সরটি রেখে মাউসের লেফট বাটনটি চেপে ধরে আমার জেড অক্ষ বরাবর আমাকে আমার অবজেক্টটি মুভ করতে হবে। এবং এই সিলেক্টের মুভের মাধ্যমে আমরা আমরা যদি এক্সের দিকে আমাদের অবজেক্টটিকে মুভ করি, তাহলে আমাদের অবজেক্টটি এক্সের দিকে মুভ হবে। আবার এক্সের বিপরীত দিকে অর্থাৎ পিছনের দিকে যদি আমি মাউসের লেফট বাটন ধরে যদি আমি ড্র্যাগ করি, তাহলে আমার অবজেক্টটি পিছনের দিকে মুভ হবে। ঠিক একইভাবে ওয়াইয়ের দিকে অর্থাৎ ওয়াইয়ের বিপরীত দিকেও আমার অবজেক্টটি আমি মুভ করতে পারবো, এবং জেডের বিপরীত দিকেও ঠিক আমি আমার অবজেক্টটি মুভ করতে পারবো। এটি তো গেল আমাদের একটি মানে সাধারণভাবে আমরা সিলেক্ট অ্যান্ড মুভ করতে পারি। এখন আমি যদি চাই যে না আমরা মেজারমেন্ট দিয়ে আমাদের অবজেক্টটিকে আমরা সিলেক্ট অ্যান্ড মুভ করব, তো সেক্ষেত্রে আমরা কি করব? সো মেজারমেন্ট দিয়ে যদি আমরা আমাদের অবজেক্টটিকে হলো মুভ করতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে, সিম্পলি এই মুভ সিলেক্ট অ্যান্ড মুভ টুলটির উপরে আমাদের মাউসের রাইট বাটনটি আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ডায়ালগস বক্স চলে আসবে। এবং এই ডায়ালগস বক্সে আমাদের মূলত দুইটি অপশন রয়েছে, একটি হলো অ্যাবসলিউট ওয়ার্ড আর একটি হলো অফসেট ওয়ার্ড। সো অ্যাবসলিউট ওয়ার্ড আর অফসেট ওয়ার্ড এই দুটির মধ্যে আসলে ডিফারেন্স কি? অ্যাবসলিউট ওয়ার্ড এবং অফসেট ওয়ার্ড এই দুটির মধ্যে আমাদের ডিফারেন্সটা হলো মূলত অফসেট ওয়ার্ড মূলত যেটি নির্দেশ করে আমার 3ds Max সফটওয়্যারটির মূলত যে সেন্টার পয়েন্টটা, এখানে আমি যদি একটু জুম করি, তাহলে এটি হলো আমাদের 3ds Max সফটওয়্যারটি হলো আমাদের সেন্টার পয়েন্ট বা ওয়ার্ক স্পেসের আমাদের সেন্টার পয়েন্ট। আমি আগের টিউটোরিয়ালগুলোতে বলেছি যে 3ds Max একটি অনেক হ্যাভি সফটওয়্যার, এবং এটির যে ওয়ার্ক স্পেসটা রয়েছে এটির তো শুরু আছে বাট কোনো শেষ নাই। আমি যদি জুম আউট করতে থাকি, বাট আমি এটির কোনো সীমানাটা আমি খুঁজে বের করতে পারবো না, কেননা এটি অসীম বা ইনফিনিটি। এই সেন্টার পয়েন্ট, এই ওয়ার্ক স্পেসটির আমার সেন্টার পয়েন্ট হলো মূলত এই দুটি রেখায়, দুটি কালো রেখা পরস্পরকে ছেদ করার মাধ্যমে যে একটি ইন্টারসেক্ট পয়েন্ট ক্রিয়েট হচ্ছে, এটি হলো মূলত আমাদের সেন্টার পয়েন্ট। এবং অ্যাবসলিউট ওয়ার্ড মূলত এটি নির্দেশ করে যে আমার অবজেক্টটি এই সেন্টার পয়েন্ট থেকে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর কতখানি দূরত্বে আছে। এবং অফসেট ওয়ার্ডটি মূলত নির্দেশ করে যে আমার এই অবজেক্টটি বর্তমানে যেই পজিশনে রয়েছে সেই পজিশন থেকে আসলে এটি কত দূরত্বে রয়েছে, সেটি মূলত আমার অফসেট ওয়ার্ডটি নির্দেশ করে। আমি যদি একটু ভালো করে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাই যে ঠিক আমি আমার অ্যাবসলিউট ওয়ার্ল্ডের দিকে আমি আমার যে ভ্যালুগুলো রয়েছে সেটি আমি 5 ফিট, দেন ট্যাব দিয়ে আমি নিচে আসবো, আমি এখান থেকে এটি 5 ফিট করে দেবো, এবং ট্যাব বাটন প্রেস করে আমি জেডের ঘরে এসে এখানে আমি আমার মেজারমেন্টটা দিয়ে দেবো 5 ফিট। দ্যাটস মিন অ্যাবসলিউট ওয়ার্ল্ডে আমার এই যে অবজেক্টটি রয়েছে সেই অবজেক্টটি মূলত এক্স, ওয়াই অ্যান্ড জেড, অর্থাৎ এই সেন্টার পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসে 5 ফিট, ওয়াই অ্যাক্সিসে 5 ফিট এবং জেড অ্যাক্সিসে 5 ফিট দূরত্ব রয়েছে। এমন ঠিক আমার অবজেক্টটিকে আমি সিলেক্ট করে এখন যদি অফসেট ওয়ার্ল্ডে আমি এক্স অ্যাক্সিস বরাবর বা এক্স অক্ষ বরাবর যদি আমি 10 ফিট দিই, তাহলে এখানে
অ্যাবসলিউট ওয়ার্ল্ডে এক্সটি হলো টোটাল 15 ফিট হয়ে গেছে। দ্যাটস মিন আমার এই অবজেক্টটি যেটি আগের পূর্বের যে অবস্থানে ছিল সেখান থেকে আমি অফসেট ওয়ার্ল্ডের মাধ্যমে আমার অবজেক্টটিকে আমি 10 ফিট দূরে নিয়ে গেছি এক অক্ষ বরাবর। সেই 10 ফিটটি এখানে গিয়ে অ্যাড হয়েছে। দ্যাটস মিন এই সেন্টার পয়েন্ট থেকে আমার অবজেক্টটি মূলত টোটাল ডিস্টেন্সটা হলো 15 ফিট। ঠিক একইভাবে আমি যদি ওয়াইয়ের ঘরেও আমি যদি 10 ফিট দিয়ে দিই তাহলেও ওয়াইয়ের এখানে 15 ফিট রয়েছে এবং ঠিক জেডের ঘরে কিন্তু 5 ফিট রয়েছে এখন অ্যাবসলিউট ওয়ার্ল্ডের ক্ষেত্রে। এবং যদি আমি আমার অফসেট ওয়ার্ল্ডে যদি জেডের যে ডেটাটা দেওয়া রয়েছে এটাও যদি আমি 10 ফিট দিয়ে দিই তাহলে ঠিক এখানেও আমার 15 ফিট অ্যাড হয়ে যাবে। মূলত এটি ছিল অ্যাবসলিউট ওয়ার্ল্ড এবং অফসেট ওয়ার্ল্ডের মধ্যে পার্থক্য। এখন যদি আমি আমার অ্যাবসলিউট ওয়ার্ল্ডে আমি টোটাল ভ্যালুটা আমি যদি 0 করে দিই, ট্যাব বাটন প্রেস করে আমি ওয়াইয়ের ঘরে আসি এখানেও আমি 0 করে দিই এবং ট্যাব প্রেস করে আমি জেডের ঘরে আসি আমি যদি 0 করে দিই তাহলে আমার যে বক্সটি রয়েছে সেই বক্সটি একদম আমার পুরো সেন্টার পয়েন্ট বরাবর প্লেস হয়ে যাবে। সো এটি ছিল মূলত আমাদের সিলেক্ট অ্যান্ড মুভ টুলস এর ব্যবহার। আর পরবর্তী যে টিউটোরিয়াল গুলো থাকবে সেই পরবর্তী টিউটোরিয়ালে আমরা মূলত এই সিলেক্ট অ্যান্ড রোটেট টুলটি নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। সো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী টিউটোরিয়াল গুলো দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।